এখান থেকে বলছে 3 मंजिल चल के कहीं पहुंचा तो अगर वो अपना घर है तो मुसाफिर नहीं रहा। যদি বা কেউ নিজের ঘর থেকে 3 मंजिल, যেটা বলেছিলাম সফরের সারি 3 मंजिल যাওয়ার ইরাদা করেছে বা গিয়েছে, কিন্তু যেখানে গিয়ে পৌঁছেছে সেখানেও একটা নিজস্ব ঘর, যদি নিজের ঘরে গিয়ে পৌঁছায় তাহলে সেখানে যাওয়ার কারণে সেখানে গিয়েও মুসাফির থাকবে না। চাহে কম রহে ইয়া জ্যাদা, সেখানে একদিন থাকুক বা দুদিন থাকুক বা যতদিন থাকুক, দুদিনের নিয়ত করে গেলেও নিজের ঘরে যাওয়ার জন্য কি হবে, মুকিম হয়ে যাবে, মুসাফির থাকবে না। अगर अपना घर नहीं है तो अगर 15 दिन ठहरने की नीयत हो तब भी मुसाफिर नहीं रहा। যদি নিজের ঘর না হয়, অন্যজনের ঘর হয় বা ভাড়াটিয়া ঘর হয়, ভাড়া নিয়ে থাকে, সেখানে যদি 15 দিন নিয়ত করে তাহলে সেখানেও গিয়েও মুসাফির থাকবে না। 14 দিনের বেশি নিয়ত করলে মুসাফির থাকবে না, মুকিম হয়ে যাবে। अब नमाज पूरे अदाय करे, নামাজগুলো কি করতে হবে, পুরো পড়তে হবে। और अगर ना अपना घर है ना 15 दिन ठहरने की नीयत है तो वहाँ पहुँचकर भी मुसाफिर रहेगा। यदि बा নিজের ঘর না হয় এবং 15 দিনের থাকারও নিয়ত নেই, 15 দিনের কম থাকার নিয়ত করে, তাহলে মুসাফির বাকি থাকবে। 4 রাকাত ফরজ কি 2 রাকাত পড়তা রহে, যে সমস্ত নামাজগুলো 4 রাকাত ফরজ ওলা নামাজগুলো 2 রাকাত করে ফরজ পড়বে। अगर किसी की नमाज सफ़र में কাজা हो गई, যদি কারোর সফরের মধ্যে নামাজ কাজা হয়ে যায়, কারোর যদি বা সফরে যেতে যেতে নামাজ যদি কাজা হয়ে যায়, তো ঘর পৌঁছकर भी জোহর আসর ঈশা কি 2 ही রাকাত কাজা পড়ে। ঘরে পৌঁছানোর পরে যদি কাজাটা আদায় করে, জোহর আসর এবং ঈশার নামাজটাও 2 রাকাত করে কাজা আদায় করবে, কারণ সফরে কাজা হয়েছে। और अगर सफ़र से पहले ज़ोहर की नमाज कज़ा हो गई तो सफ़र के हालात में 4 রাকাত उसी के कज़ा पड़े। যদি বা হয়তো বের হওয়ার আগে, ঘর থেকে যখন বের হওয়ার আগে জোহরের নামাজ কাজা হয়ে গেছে, সফরে যাওয়ার পরে ওখানে গিয়ে নামাজের ওই সফরে বের হয়ে যাওয়ার পরে মনে উঠেছে যে আমার জোহরটা পড়া হয়নি, তো ওখানে গিয়ে 2 রাকাত জোহরের কাজা পড়লে হবে না। তোমার যে 4 রাকাত কাজা ছেড়ে গেছে, এখানে থাকা অবস্থায় 4 রাকাতই কাজা, সফরে থাকা অবস্থায় 4 রাকাত কাজা করতে হবে। दरिया में कश्ती चल रही है और नमाज का वक्त आ गया तो इसी चलती कश्ती में पर नमाज पढ़ ले। হয়তো সমুদ্রে নদীতে কোনো জায়গায় যাচ্ছে, নৌকাতে বসে হোক, লঞ্চে হোক, আর এখন স্টিমার হোক, বোট হোক, যাই হোক, ওতে বসে কোনো জায়গায় যাচ্ছে এবং নদীর মাঝখানে, নদীর উপরে থাকা অবস্থায় নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বে, তো কি করবে, ওখানে নামাজ পড়ে নেবে। अगर खड़े होकर पढ़ने में सर घूमे तो बैठकर पढ़े, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে মাথা ঘুরে বা পড়ে যাওয়ার ভয় হয়, তাহলে কি করবে, বসে নামাজ পড়বে। रेल में भी नमाज पढ़ने का यही हुक्म है, ट्रेনের উপরে নামাজ পড়ার একই পদ্ধতি, একই হুকুম। कि चलती रेल पर नमाज पढ़ना दुरुस्त है, ट्रेन चालू আছে ওই অবস্থায় নামাজ পড়া চলবে। और खड़े होकर पढ़ने में सर घूमने या गिरने का खौफ है तो बैठ कर पढ़े, कि দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে মাথা ঘুরে যাওয়ার বা পড়তে পড়তে পড়ে যাওয়ার ভয় যদি থাকে তাহলে বসে নামাজ পড়বে। ওয়ারনা খড়ে হোকার নামাজ পড়ে, যদি এরকম কোনো অসুবিধা না থাকে যে আমরা পড়বো না, এমন ট্রেন, এখন বেশ কিছু ট্রেন উঠেছে যে সমস্ত ট্রেনগুলো হেলে না দিলে না, বোঝা যায় না যে ভিতরে আমরা আছি, কিছু কম্পার্টমেন্ট এমন স্ট্যান্ডার্ড করা থাকে তার ভিতরে বোঝার মতো ক্ষমতা থাকে না, জয়েন্টের মুখে যে আমরা আওয়াজ পাই বা একটু হালকা ধাপে, সে সমস্ত বইগুলো সেরকম কিছু বোঝা যায় না। যদি এরকম অবস্থা হয় যে পড়ে যাব না পুরো শিওর, তাহলে এরকম যদি হয় তাহলে কী করবে, দাঁড়িয়ে নামাজ আদায় করবে। बिला उज़ुर मज़कूर बैठ कर नमाज पढ़ेगा तो नमाज ना होगी, যদি বিনা কারণে, বিনা অসুবিধায় যদি কেউ বসে নামাজ পড়ে তাই নামাজ হবে না। क्योंकि क़याम फ़र्ज़ है, কারণ হলো এটাই,
দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। ওই জন্য কেউ যদি অসুস্থ হয়, সে যদি ঘর থেকে চলে মসজিদ পর্যন্ত আসতে পারে, সে ডাইরেক্ট এসে চেয়ারে বসে যদি নামাজ পড়ে, নামাজ হবে না। ওই জন্য আমি বলেছিলাম যে ঘর থেকে চলে এত দূর যদি আসতে পারছে, বসে দাঁড়াতে পারছে অবশ্যই। তো যখন তোমার সেজদার উপর অসুবিধা হবে, তখন তুমি চেয়ারে বসো, যতক্ষণ ইমাম কেরাত পড়বে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। নিয়ত করবে ইমামের সঙ্গে দাঁড়িয়ে, যদি রুকু করা সম্ভব হয় তাহলে রুকুটাও করবে, যদি সেজদা করা অসুবিধা হয় তাহলে তখন চেয়ারে বসো। যদি সেজদাও করা সম্ভব হয় সেজদায় চলে যাও, সেজদাতে উঠে যদি বসার সমস্যা হয় ডাইরেক্ট সেজদা করা উঠে দাঁড়িয়ে যাও, একচোটে দাঁড়িয়ে নামাজ পড়বো, একচোটে দাঁড়িয়ে নামাজ পড়বো। ডাইরেক্ট গিয়ে চেয়ারে বসে নিয়ত করলে ফরজ দাঁড়ানো যে ক্যাম করা ফরজ আদায় হবে না। আর বিনা কারণে ফরজ যদি আদায় না করে নামাজ হবে না। বোঝা গেল? নামাজ পড়নে মে রেল ফির গই আর কিবলা दूसरे तरफ हो गया। যদি নামাজ পড়ছে হয়তো একদিক মুখ করে এদিক পশ্চিম দিকে দেখে নিয়ে নামাজ শুরু করেছে, কিন্তু নামাজ পড়তে পড়তে ট্রেন ঘুরে গেছে। রাস্তা মেঘা থাকে অনেক সময়, ট্রেন ঘুরে গেছে, তো কি করবে? তো নামাজ হি মে ঘুম যাবে, নামাজ পড়তে পড়তে কি করবে? ঘুরে যাবে, নামাজ পড়তে পড়তে ঘুরে যাবে। আর কিবলা কি তরফ মুখ ফেরলে, যেদিকে পশ্চিম হবে সেদিকে মুখ ঘুরিয়ে নেবে। বশর থেকে মালুম হয়ে যায়, যদি বা সে বুঝতে পারে। যদি বা সে বুঝতে না পারে, ট্রেন ঘুরে গেছে, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। অনেক সময় পশ্চিম দিক দেখে আমরা নামাজ শুরু করেছি, কিন্তু ট্রেন ঘুরে গেছে, আমরা ট্রেনে থাকা অবস্থায় বুঝতেও পারিনি যে ট্রেন অন্য দিক ঘুরে গেছে। ওতে অসুবিধা নেই, যদি আমরা বুঝতে পারি শিওর যে ট্রেন ঘুরে গেছে, বা আমরা রাস্তা জানি যে এখান থেকে ট্রেন রাস্তা বেঁকে যাবে, তাহলে কী করবে? সে যেদিক পশ্চিম মনে করবে ঘুরে যাবে, যেরকমভাবে বেঁকবে সেরকম দিকে সে ঘুরে যাবে নামাজ পড়তে পড়তে। अगर 3 मंजिल जाना हो, जब तक मर्दों में से कोई अपना महरम या शौहर साथ ना हो, उस वक्त तक सफ़र करना दुरुस्त नहीं। যদি বা কারোর 3 মঞ্জিল যাওয়ার প্রয়োজন হয় মেয়ে ছেলের জন্য, মশলাটা হচ্ছে মেয়ে ছেলের জন্য, যদি বা কোনো মেয়ে ছেলের 3 মঞ্জিল সফর করার প্রয়োজন হয়, যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে কোনো মাহরম লোক, এমন লোক যার সঙ্গে কি যাওয়া শরীয়ত জায়েজ করেছে, সেই রকম লোক সঙ্গে না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে সফর করতে পারবে না। সে হতে পারে নিজের স্বামীও হতে পারে, বা নিজের এমন মহরম লোক। জি, বেমহরম के साथ सफ़र करना बड़ा गुनाह है। যদি বা কেউ বগায়ের মাহরম নিয়ে সঙ্গে নিয়ে যদি বা সফর করে তাহলে গুনাহগার হবে। और 1 मंजिल या 2 मंजिल जाना हो, तब भी बेमहरम के साथ जाना दुरुस्त नहीं। যদি 1 মঞ্জিল হয় বা অল্প কিছু রাস্তা হয়, তবুও অন্যজনের সঙ্গে যাওয়া চলবে না। হাদিস মে ইসকি বড়ি মুমানিয়াত আই হে। হাদিসের মধ্যে এটা অনেক শক্তভাবে, কঠিনভাবে মানা করা হয়েছে। ওই জন্য সেদিকে আমরা এদিকে খুব কম খেয়াল করে থাকি। আমাদেরকে খেয়াল করা দরকার, আমাদের বাড়ির লোকেরা যেন, আমাদের বাড়ির মেয়েরা যেন অন্য কোনো লোকের সঙ্গে, অন্য কোনো পুরুষের সঙ্গে যেন কোনো জায়গা সফর না করে, সেদিকে আমাদের খেয়াল করতে হবে।